আজ আমি মোমো বানানোর জন্য আটা ময়দা মিশিয়ে প্রথমে শুধু নুন দিয়ে জল দিয়ে শুধু মেখে নেব। প্লেন, কোনো রকম তেল দেবো না। সেমি সফট একটা ডো মেখে নেব। আটা ময়দা মেশানোর ডোটা আমি মেখে নিয়েছি। এবার খুব একটা মোলায়েম করিনি, এখন একটু ঘন্টাখানেক আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আস্তে আস্তে করে নরম হয়। তারপরে আরেকবার একটু মেখে নেব। আর এর মধ্যে আমি যে পুরগুলো দেব, আমি ভেজ মোমো এবং চিকেন মোমো দুটো প্রিপারেশনই দেখাবো। তার জন্য আমি কিছু সবজি কেটে নেব, সেগুলো আমি জোগাড় করে নিই। ভেজ মোমো যে স্যুপটা হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প একটু বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, গাজর, ক্যাপসিকাম। এগুলো সব আমি এই জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে ফুটিয়ে ভেজ স্যুপটা তৈরি করব। ভেজিটেবলসগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি 15 মিনিটস জাল করে নিলেই মোটামুটি ভেজ স্যুপটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে শুধু নুন অ্যাড করতে হবে। স্যুপটা জাল হচ্ছে, আর এদিকে ভেজ মোমোর জন্য আমি নিয়ে নিয়েছি কর্ন, ক্যাবেজ মানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, হ্যাঁ, পেঁয়াজ, রসুন, এগুলোকে আমি সবই গ্রেট করে আর কুচিয়ে নিয়েছি। এগুলোকে আমি দিয়েই একসাথে মিশিয়ে ভেজ মোমোটা তৈরি করব। সাদা তেল গরম হয়ে গেছে। এবার মোমোর সাথে টমেটো চাটনি জন্য আমি লঙ্কা, টমেটো, ভেজে নিয়ে এটা মিক্সিতে বেটে নেব। এই টমেটোগুলো অল্প একটু নুন দিয়ে একটু নাড়িয়ে সামান্য ওই তেলে একটু নাড়িয়ে নেব। হালকা সেদ্ধ হলে ঠান্ডা হওয়ার পর মিক্সিতে বেটে টমেটোর চাটনিটা করে ফেলব। তার জন্য আমি একটু চাপা দিয়ে নিচ্ছি। বাটিতে আমি সেই টমেটো, রসুন আর লঙ্কার চাটনিটার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি, বেটে নেব এবং নিয়ে কড়াইতে দিয়ে একটু সাঁতলে নেব। মিক্সি থেকে টমেটোর মিক্সটা বার করে নিয়েছি, রসুন, টমেটো, লঙ্কা। এর মধ্যে আমি একটু মিক্সার মিশিয়ে দিয়েছি, ওটা ভিডিওটা করতে ভুলে গেছি। মিক্সার মিশিয়ে এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এটা একটু ফুটে উঠলেই বন্ধ করে দেবো। আর মিক্সিতে বাটার সময়, টমেটোটা বাটার সময় আমি নুন দিয়ে নিয়েছিলাম। যে যেরকম নুন খান সেরকম ভাবেই দিয়ে নেবে। আমার এটা হয়ে গেছে সসটা, টমেটো, বন্ধ করে দিলাম। চিকেন মোমো করার জন্য চিকেন, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই ভেজিটেবলসগুলো নিয়ে মিক্সির বাটিতে আমি বেটে নেব। আর ভেজ স্যুপটার জন্য এইটা দিয়ে আর কিছু চিকেনের পিস দিয়ে মিক্সির বাটিতে মাংসটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু ভেজিটেবলসও দিয়ে দেবো। পেঁয়াজ আর এই রসুনগুলো দিয়ে একসাথে পেস্টটা করে নেব চিকেন মোমোর ফিলিংটা তৈরির জন্য। চিকেন মোমোর স্যুপটার জন্য এই ভেজিটেবলসগুলো দিয়ে নিচ্ছি আমি জলের মধ্যে। তার সাথে পেঁয়াজ, রসুনও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু চিকেনের পিস। এর সাথে একসাথে সেদ্ধ করতে দেবো স্টকটা তৈরি করার জন্য, লিকুইড স্যুপটার জন্য। এই স্যুপটা তৈরি করার জন্য আমি কিছুটা মিক্স হার্বও দিয়ে দিলাম এর মধ্যে, যাতে টেস্টটা ভালো হয়। আর এই চিকেনের যে পেস্টটা আমি তৈরি করছি
সেইটার মধ্যে একটু মিক্স হার্ব দিয়ে পেস্টটা করে নেব। আমি মোমো বানাবার জন্য লেচি কেটে এরম রুটির মতো বড় আগে বেলে নেব। পাতলা করে বেলবো এবং এর থেকেই ছোট ছোট লুচির মতো কেটে নেব। এবারে আমি বাটি বসিয়ে কেটে নিচ্ছি। আপনারা গ্লাস যে কোনো কিছু বা ছোট ছোট লুচির মতো কেটেও নিতে পারেন, লুচির মতো বেলে নিতে পারেন। করে আমি সব লেচিগুলো দিয়ে মোমোর পুর ভরার জন্য গোল গোল বেলে নিয়েছি। এবার শুধু নিরামিষের কটা পুর মোমো শেপ দেব আর কটা চিকেনের। এবার আমি মোমোর মধ্যে ভেজ মোমোর পুরটা দিয়ে নেব। এই পুরটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম যাতে এটা করতে একটু সুবিধা হয় আর সেদ্ধ হতেও। প্রথমে আমি এরম করে ভাঁজ করে নিলাম, এদিকটা দিয়ে এই মাঝখানে নিয়ে এসে আবার মাঝখানে নিয়ে আবার আমি এরম ভাঁজ করে নিলাম। যে যেরম পারবেন ভাঁজ করে নেবেন, যেটা যার সুবিধা। ভেজ মোমোগুলো আমি করে নিয়েছি। খুব একটা ভালো শেপ হয়নি, কিন্তু খেতে আশা করি ভালো হবে। শেপ যেরকমই হোক না কেন আপনারাও চেষ্টা করবেন আমার মতো। ভাপানোর জন্য আমি জল বসিয়ে দিয়েছি, এর উপরে আমি ঝাঁঝরি বসিয়ে জলের ওপরে ঝাঁঝরিটা বসিয়ে নিয়েছি। এর উপরে একটু তেল ব্রাশ করে নেব, তেল মাখিয়ে নেব যাতে মোমোগুলো এর মধ্যে আটকে না যায়, অল্প করে। আর এর উপরে আমি ভেজ মোমোগুলো বসিয়ে দিয়ে চিকেন মোমোর পুরগুলো ভরবো। দিয়ে ভেজ মোমোগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর এসে দেখব কত দূর হয়েছে। হয়ে গেল ভেজ মোমো। আর আমি এক এক করে চিকেন মোমোগুলো পুর ভরে গড়ে নেব। এবার চিকেন মোমোগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভাপাতে দিয়ে দেবো। 20 মিনিট পর ফিরে আসবো। এবার 20 মিনিট পর ফিরে এসেছি, আমার চিকেন মোমোটাও রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। এক এক করে আমি সব মোমোগুলো চিকেন মোমোগুলো গড়ে নিয়েছি, এবার শুধু ভাপিয়ে নেওয়ার পালা। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। মোমোগুলো হয়ে গেছে বলেই আমার মনে হচ্ছে, কেন হাতে আর লাগছে না। একটুখানি ঠান্ডা হলে আমি এক এক করে তুলে সার্ভ করব। এর পরের লটে আমি চিকেন মোমোগুলো রেডি করব। আমার চিকেন মোমো রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। সবাই খেয়ে জানাবেন এই রেসিপি করে কেমন লাগলো।